আমির হামজা হয়েছে মিডিয়ার কল্যাণে, আল্লামা সাইদির বক্তব্য শুনতে পেরেছি মিডিয়ার কল্যাণে। সুতরাং এদেরকে আমরা যেন ধাক্কা দিয়ে কথা না বলি, আমরা সবাই ভাই, ঠিক কিনা বলেন? তাহলে আমি সংক্ষিপ্ত আলোচনা শুরু করি। তা আলোচনা শুরুর আগে অনেক কথা ছিল, সে কথাগুলো বললে হয়তো আলোচনা শেষ হয়ে যেত। তারপর আনুষ্ঠানিকতা রক্ষার জন্য যেহেতু এখানে একটি ছোট্ট একটি সূরার নাম দেওয়া হয়েছে, সূরা ইখলাস, এখান থেকে আমরা ইনশাআল্লাহ সংক্ষিপ্ত কিছু কথা বলে বিদায় নিতে চাই। মোটামুটি ধরে রাখেন 9:55 দিকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার প্রস্তুতি নিব। আশা করি এর মধ্যেই কর্তৃপক্ষ আমাকে বিদায় দিবেন বলেও তেনারা কথা দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আশা করি আমরা অল্প সময় কথা বলবো, আর বক্তাকে বসিয়ে রেখে কোনো কথা বলার কোনো এখতিয়ার আমার নেই, এবং কোনো কথা বলার মতো অভিপ্রায়ও আমার ভিতরে আল্লাহ দেয়নি, আলহামদুলিল্লাহ বলেন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বদর দেখিনি, উহুদ দেখিনি, খন্দক দেখিনি, তাবুক দেখিনি। দেখেছি নাকি আমরা? একটু ভালো করে বোঝেন। ওই যে চুপ করতে বলছিলাম, অল্প কথাই কিন্তু অনেক সময় সঠিক পথ আল্লাহ মিলিয়ে দিতে পারেন। সুতরাং আজকের এই প্রোগ্রামে তো আমরা এসেছি মহান তাবারাকা ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হয়ে পরকালে যাওয়ার জন্য, বলেন ঠিক কিনা? সুতরাং আমরা কেন আজকে বিশৃঙ্খলা করব? আমরা কেন আজকে অন্য জাতি এবং অন্য বর্ণের মানুষদেরকে হাসাহাসি করতে সুযোগ দিব? আমরা এটি যেন না করি, ইনশাআল্লাহ বলেন। আমরা বদর কি দেখেছি? উহুদ দেখেছি? খন্দক, তাবুক দেখিনি, কিন্তু কোরআন হাদিস পড়ে আমরা জেনেছি। কি জেনেছি সেটি আমার গানের মধ্যে ফুটিয়ে তুলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। বদর দেখিনি, উহুদ দেখিনি, খন্দক দেখিনি, তাবুক দেখিনি, কোরআন হাদিস পড়ে শুনে জেনেছি আমি, কোরআন হাদিস পড়ে শুনে জেনেছি আমি, সংগ্রামী ছিল আমার নবীর জীবনী, সংগ্রামী ছিল আমার নবীর জীবনী, ঠিক কিনা বলেন? ইমাম খতিব ছিলেন নবী সারা জীবন ধরে, রাষ্ট্রনায়ক বিচারপতি স্বামী ছিলেন ঘরে। ইমাম খতিব ছিলেন নবী সারা জীবন ধরে,
রাষ্ট্রনায়ক বিচারপতি স্বামী ছিলেন গড়ে, সেই নবীজির কিছু জীবন মানলে হবে নি, হবে। সংগ্রামী ছিল আমার নবীর জীবনী, বলেন বদর দেখিনি, ওহুদ দেখিনি, খন্দক দেখিনি, তাবুক দেখিনি, কোরআন হাদিস পড়ে শুনে জেনেছি আমি, সংগ্রামী ছিল আমার নবীর জীবনী, সংগ্রামী ছিল আমার নবীর জীবনী। সাহাবীগণ জীবন দিতেন দিন কায়েমের তরে, আমরা শুধু বসে আছি তাসবিহ নামাজ পড়ে। সাহাবীগণ জীবন দিতেন দিন কায়েমের তরে, আমরা শুধু বসে আছি তাসবিহ নামাজ পড়ে। এমনি ভাবে গড়লে জীবন নাজাত হবে নি, হবে। সংগ্রামী ছিল আমার নবীর জীবনী, সংগ্রামী ছিল আমার নবীর জীবনী। বদর দেখিনি, ওহুদ দেখিনি, খন্দক দেখিনি, তাবুক দেখিনি, কোরআন হাদিস পড়ে শুনে জেনেছি আমি, সংগ্রামী ছিল আমার নবীর জীবনী, বিপ্লবী ছিল আমার নবীর জীবনী। মুআজ্জাজ মোহতারাম, কোনাবাড়ি গার্মেন্টস শ্রমিক ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মোহতারাম সম্মানিত সভাপতি জনাব বাবুল হোসেন, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোনাবাড়ি মেট্রো থানা, জনাব প্রধান অতিথি সভাপতি গাজীপুর মহানগর বিএনপি জনাব শওকত হোসেন সরকার, এবং আমাদের ইতিপূর্বেই কথা শুনিয়ে ধন্য করেছেন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর কোনাবাড়ি শাখার থানা শাখার সংগ্রামী আমির, বিশিষ্ট রাজনীতিবিদ এবং বিশিষ্ট সমাজসেবক, আজকের পৃষ্ঠপোষক জনাব কবির ডক্টর কবির হোসেন, বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকের এই প্রোগ্রাম উদ্বোধন করেছেন রফিকুজ্জামান রফিক। আজকের এই প্রোগ্রামে সহযোগিতা করেছেন সার্বিকভাবে জনাব ইসমাইল হোসেন ইমরান, বিশিষ্ট ব্যবসায়ী, সভাপতি ব্যবসায়ী বিভাগ বাংলাদেশ জামাত ইসলামী কোনাবাড়ি শাখা, অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত সঞ্চালক আজকের এই প্রোগ্রাম যিনি পরিচালনা করছেন, এবং অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, প্রাণপ্রিয় গাজীপুর মহানগরের এক অংশের আপামর তাওহীদি জনতা, পর্দানিশী মা এবং বোনেরা, মহান তাবারাকা ওয়া তাআলার প্রশংসা করছি আলিশান দরবারে, যিনি 24-এর গণ আন্দোলনের পরে বাংলাদেশের প্রেক্ষাপটে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সমাজ বিনির্মাণের একটি রূপরেখা সৃষ্টি করে দিয়ে জাতির মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ তাআলার প্রশংসা দরকার, আছে না নাই? সবাই একসঙ্গে বলতে হবে, আছে না নাই? সে আল্লাহ তাআলার প্রশংসা করে পড়ছি আলহামদুলিল্লাহ। পড়ুন সবাই, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। লাখ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের একান্ত প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রাণ প্রিয় নেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, মা আমিনার নয়নের মণি, মদিনার দুলাল, নিপীড়িত নির্যাতিত পথভোলা মানুষের মুক্তির সংগ্রামের মহানায়ক বিশ্ব নেতার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। আমরা প্রাণ খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংগ্রামী ভাইরা আমার, হাবিল এবং কাবিল থেকে শুরু হয়েছে হক এবং বাতিলের দ্বন্দ্ব। এ পথে যারা দিয়েছে জীবন, মহান আল্লাহ তাআলা তাদেরকে শহীদের সুযোগ্য মর্যাদা নসিব করেন, আর আমাদের জীবনটাকে কোরআনের রাস্তায় আল্লাহ কবুল করেন। আমিন কি বলা যাবে? আবার বন্ধুগণ, আজকে বাংলাদেশের বুকে কোরআন এবং হাদিসের মাহফিলগুলোতে এক অঘোষিত
অশুভ শক্তি তারা বিভিন্ন রকমের প্রভাব বিস্তার করার পায়চারা চালাচ্ছে, বলেন ঠিক কিনা? তারা চায় না কোরআনের মাহফিল হোক, তার কারণ কোরআনের মাহফিল হলেই সকল শ্রেণীর আলেম এখন বলতে বাধ্য হয় এ জমিনও যার, আইনও চলবে তার। এটা আপনারা এই বিশাল জনতা একটু আওয়াজ দিয়ে বলেন তো, জমিন কার? যারা বলেন নাই তারা কি হিন্দু খ্রিস্টান আছেন, কমিউনিস্ট আছেন, এরপর নাস্তিক আছেন? তাহলে একটু আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলেন, জমিন কার? আইন চলবে কার? সে আইন বাস্তবায়ন হওয়ার জন্য একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে আমাদের কণ্ঠ রোধ করার জন্য আমাদেরকে বিভিন্ন জায়গায় মঞ্চে ওঠার আগেই পোস্টমর্টম শুরু হয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? এটা বলবেন না, এটা বললে এটা হবে, ওটা বললে ওটা হবে। আমাদের এলাকায় এই মাহবুবে সুবহানি আছে, কুতুবে রব্বানি আছে, সান্দাবাজরা আছে। আপনি যদি বলেন তাহলে অন্তরে তাদের কষ্ট লাগে। সমাজ এতটাই নিম্ন পর্যায়ে চলে গেছে যে চোরকে আর চোর বলা যায় না, চোরকে আল্লাহর ওলি বলতে হবে। সুদখোরকে সুদখোর বললে গুনাহ হয়, ঘুষখোরকে ঘুষের কথা বললে নাকি পাপ হয়ে যায়। বেপর্দা নারীকে যদি পর্দার কথা বলা যায়, নিজের দেহ বেরিয়ে রয়েছে এটা ঢাকার পরিবর্তে হুজুরের চোখের দিকে দৃষ্টি যায়। হুজুরের চোখ বেশি ভালো না। কথা বলেন না কেন আপনারা? সমাজে নেশা করবে, মাতলামি করবে, অন্যায় করবে, আমরা হুজুররা কেউ বলতে পারবো না। আর আমাদেরকে বলা হবে ইসলাম ধর্ম এক জিনিস, রাজনীতি ভিন্ন জিনিস। আমরা বলেছি এটা তো পৃথিবীর মানুষের কোনো উক্তি নয়, এই উক্তিটা হলো শয়তানের উক্তি। এই উক্তিটা কার উক্তি? শয়তানের উক্তি। সুতরাং সেই শয়তানের প্ররোচনায় আমরা আজকে নিজেদেরকে প্রায় ডুবিয়ে ফেলেছি এক অতল গভীরে। এখান থেকে উঠতে হবে, দাঁড়াতে হবে এবং মাথা উঁচু করে বলতে হবে আমার অধিকার, আমি আমার ইসলামী আইন চাই। এটা আমি মুসলিম, এজ এ মুসলিম হিসেবে এটা আমার রাইট, এটা আমার অধিকার। আমি চাই এদেশে ইসলাম কায়েম হোক। বলেন ঠিক কিনা? আবার বন্ধুগণ, সংক্ষেপে আলোচনার মধ্যে সময় তো খুব দ্রুত চলে যাবে, এটাই স্বাভাবিক। আমি আমার মূল কথায় চলে যাচ্ছি। যাওয়ার আগে আমি আমার জীবনের সবচেয়ে কষ্টের মধ্য দিয়েও যে কথাটি মাহফিলে না বললে আমার কলিজায় ঠান্ডা হয় না, সেই কথাটি আপনাদের কাছে বলতে চাই। সেই কথাটি হলো, প্রশাসন বিগত 16 বছরে আমাদের কাছে এসে দাঁড়িয়ে বলছে এখন মাহফিল বন্ধ করতে হবে, এই মুহূর্তে প্রোগ্রাম বন্ধ করে দোয়া করে দিতে হবে। এরপরও পুলিশকে সাথে নিয়ে হাত তুলে বলেছি, আল্লাহ আমাদের জীবনে কিছুই চাওয়া নাই, আমরা একটা জিনিসই চাই, এই জমিনে তোমার আইন কায়েম করে দাও। তো সেই কথাই বলছি। এ কোরআনে মানুষের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাজনীতি, অর্থনীতি এবং পররাষ্ট্রনীতি সকল নীতির পরিপূর্ণ সমাধান দিয়ে যে কোরআন আল্লাহ পাক দিয়েছেন, এই কোরআন কোন বাতিলের পাশাটা গোলামি করে আমরা পৃথিবীতে বাঁচতে চাই না। কোরআনের জন্য আমরা জীবন দিতে চাই, প্রমাণ করতে চাই কোরআন আমাদের সংবিধান, আর এটি হলো আমাদের আল্লাহর আখেরাতে দিদার পাওয়ার একমাত্র উপায়। বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার। 112 নম্বর সূরা। কত নম্বর সূরা? 112 নম্বর সূরা। সূরার নাম সূরা ইখলাস। এই সূরার ইখলাসের ভিতরে সর্বমোট 4টি আয়াত আছে। আমাদের দিকে খেয়াল করেন, খুব কম সময়। সর্বমোট 4টি আয়াত আছে, আর শব্দের সংখ্যা হলো 15টি। কয়টি? না বলতে হবে কয়টি? 15টি। আর বর্ণের সংখ্যা হলো 47টি। আল্লাহর রহমতে আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ ছাড়াই আমরা 47টা কি অক্ষর পড়ে ফেলে দিয়েছি। আল্লাহু আকবার বলুন। 10টা করে যদি নেকি আল্লাহ দেন তাহলে কি পরিমাণ নেকি হবে বোঝা বড় কঠিন। আমার ভাইরা এদিকে তাকান। ইস, কষ্ট লাগবে তো। আমি তো বলছি যে আমাদের নির্ধারিত সময়, এখানে পোস্টার লেখা আছে আবুল বাশার হেলালি আলোচনা করবেন রাত 10টা পর্যন্ত, 9টা থেকে 10টা। 10টার থেকে আমাদের আসিফ সাহেব উঠবেন, ঠিক কিনা বলেন? পোস্টার এইভাবেই লেখা আছে না? আমরাও সেইভাবেই আমাদের প্রোগ্রাম সাজিয়েছি। আল্লাহু আকবার বলেন। আমাদেরকে
10টার 1 মিনিট পরও এই মঞ্চে আপনারা দেখবেন না। তার কারণ আমি যদি আধা ঘন্টা 40 মিনিটে আমার গুরুত্ব বোঝাতে না পারি, বাকি 5 মিনিটে প্রোগ্রাম নষ্ট করে আমি আমার গুরুত্ব বোঝাতে পারবো না। বলেন ঠিক কিনা? তবে আমি আপনাদেরকে অনুরোধ করছি, এইখানে যদি আপনারা আরো লোককে ঢুকতে না দিতে চান, তাহলে দয়া করে এখানে ভলান্টিয়ার সেট করেন, ওইখান থেকে ভিতরে যেন আর লোক না ঢোকে। যে ভাইয়েরা বসে আছেন, এই ভাইগুলো অনেক কষ্ট করে এইখানে সামনে যারা বসেছেন, নিঃসন্দেহে বাদ এসার আগেই এসেছেন অনেকেই। সুতরাং এই মানুষগুলোকে কষ্ট দিয়ে আজকের এই প্রোগ্রামে পড়ে যারা আসবেন, তারা সামনে এসে পায়ে গাড়ির উপরে পা দিয়ে বসবেন, এমনটি যেন না হয়। এটি আদবের খেলাফ। বলেন ঠিক কিনা? এইভাবে কন্ট্রোল করতে থাকলে অল্প সময়ে কথা বলবো কখন? তাহলে আমরা 147টি কি বলে অক্ষর আমরা অলরেডি তেলাওয়াত করে ফেলেছি। যে সূরাটি মানবতার নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন তার মক্কা জীবনের। জি, ওখানে বসতে দেওয়ার পরে আর লোক ঢুকতে দেওয়া যাবে না। জি, আমরা এটা সেরে নেই। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন তো। ভয় পান? ভয় পান? দুই পাশে কেউ লাঠিলে দাঁড়ায় আছে? কাপুরুষের মতো 500 বছর বেঁচে থাকার মধ্যে সফলতা নাই। কথাটা কে বলেছেন? আর একবার বলেন, কে বলেছেন? আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর আগে বলেছেন, 500 বছর বেঁচে থাকার মধ্যে সফলতা নয়, বরং সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, সেই বাঁচা হবে মাথা উঁচু করে, ভারতের আধিপত্যবাদের কাছে মাথা নত করে নয়। আমাদের আল্লামা আরো কিছু কথা বলছিলেন। এই লোকগুলো থামলে কিন্তু আমি সংক্ষেপে কথা বলবো। ভাই বসন্ত, এখান থেকে বসন্ত, আর এইখানে কিছু ভলান্টিয়ার দাঁড় করায় দেন, এই কানিতে যেন কেউ না ঢোকে। এখানে আমার প্রিয় ভাইরা কত কষ্ট করে বসে পড়েছেন, এখনো শত শত মানুষ দাঁড়িয়ে আছেন। এই প্রোগ্রামের 10টা বাজলে আশা করি মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন। এই গণজোয়ার দেখে কিছু মানুষ আবার বলবে যে সব এখানে অমুক দলের নেতা কর্মীরা এসেছে। নাম বললে আবার গুনাহ হতে পারে, ধরে নামটা বললাম না। কিন্তু জনগণ এবার বোঝে, সব দেখেছি বারবার, জিনিস দেখবে একবার। এটা আওয়াজ দিয়ে বলেন কি? সেই জিনিসের নাম কি? বললে গুনাহ হতে পারে, চুপ থাকেন। সব দেখেছি, একটাবার দেখতে চাই, ঠিক কিনা বলেন? আর আমরা দেখতে চাই 16 বছরে যারা কর্তৃত্ববাদী করেছে এই দেশে, তাদেরকে কারা পৃষ্ঠপোষকতা করে আমরা দেখতে চাই। আশা করি আগামীর দিনে এই সুযোগ আর সফল হতে দেওয়া হবে না। আমার সঙ্গে আপনারা ইনশাআল্লাহ বলেন। আল্লামা সাঈদীর কয়েকটা কথা বলে মাঠ থামায় দিই, তারপরে কথা তো আজকে ওয়াজ করা হবে না। আল্লামা সাঈদী তিনি বলছিলেন যে আমাদের কথায় কথায় বলা হয় আমরা নাকি মৌলবাদ। কি বাদ? আপনারা সবাই একসঙ্গে বলেন, আমরা কি বাদ? আপনার লজ্জা হয়? আর আমি মাইকে বলতেছি আমি মৌলবাদ। কেন জানেন? ওই রাজাকার শব্দ বলে জাতিকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিয়ে যে রাজাকার দিয়ে আল্লামা সাঈদীর মতো মানুষকে মেডিকেল কিলিং এর মাধ্যমে হত্যা করলো, সেই আল্লামা সাঈদীদেরকে বন্দী করে রেখেছিল এই রাজাকার ট্যাগ দিয়ে। পরিশেষে ছেলেরা যখন দেখলো আসল জায়গায় হাত না দিলে হবে না, তখন একসঙ্গে ডেকে বললো আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। তো আল্লামা সাঈদী বললেন আমাদের কথায় কথায় বলা হয় আমরা নাকি মৌলবাদ। মূল হলো গোড়ায় আর আগা হলো কি উপরে। উনি বললেন আমরা যদি মৌলবাদ হয়ে থাকি তাহলে নিঃসন্দেহে তোমরা হলো আগাবাদ। তো আগা হলো উপরে, মূল যেহেতু নিচে, তো মূলে আমরা আছি 12 কোটি। 12 কোটি মিলে গোড়া ধরে যদি আস্তে করে নাড়া দেই তাহলে উড়ে গিয়ে মামু বাড়ি দিল্লি যা পড়বা। সত্যি সত্যি কোন জায়গায় নাই, দিল্লি চলে গেছে। আমি আপনাদের বলছি, আমারে চেনেন তো মোটামুটি সবাই নাকি? তাহলে নতুন করে চেনানোর কিছু নাই, আর চেনাতেও আসেনি। গার্মেন্টস শ্রমিকের ছেলেরা আমাকে বলেছে ভাই আমাদের আপ্যায়ন থেকে শুরু করে সব মাফ করে দিয়েছেন। আমি বলছি মাফ করা জিনিস আর মাফ চাই কি লাভ? আল্লাহু আকবার বলেন। এই কোড়াবাড়ি এরিয়া দিয়ে দীর্ঘ প্রায় 10টি বছর আবুল বাশার হেলালির কোনো মাহফিল হতে দেয় নাই। আপনারা যারা আয়োজন করেছেন তারা ভালো জানেন। আজকেও আমাকে বলা হয়েছে আমাকে দাওয়াত দেওয়ার কারণে নাকি কিছু মানুষের কলজার ভিতরে অঘোষিত দাউ দাউ করে আগুন জ্বলেছে।
তারা বলেছে হেলালি সাহেব তো চিহ্নিত অমুক দলের লোক, আমরা অমুক দল বুঝি না, আমাদের দলের নাম কোরআনের দল। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই কোরআনে যে হাত দিতে আসবে তার হাত পুড়ে যাবে, এই কোরআনে যে বাধা দিতে আসবে তার বাধা ভেঙে দেওয়া হবে। এই কোরআন নিয়ে যারা সিনেমিনি খেলবে তাদেরকে দুনিয়ার থেকে স্তব্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। জি জি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, বুঝতে পেরেছি আবেগ অনেক বেশি, ঠিক কিনা বলেন? আবার বন্ধুগণ, সুর শুনে আর লাভ নাই। আর মাত্র আলোচনা, এখন বাজে 9টা 40, আর মাত্র 20 মিনিট খেলা হবে। কি হবে? আবার মাকরাস করে বলেন তো একটু। না, আপনারা পারেন না। একেবারে সুন্দর করে, ওবায়দুল কাদের তো ওপেন হার্ট সার্জারি করা মানুষ ছিল, ওপেনার তো শরীরে শক্তি নাই, মাইক পাইছে তাও বলছে খেলা হবে। একেবারে সুন্দর করে মাকরাস করে বলছে। কিন্তু দুঃখজনক হলো 1.5 বছর পার হয়ে গেল, খেলোয়াড়রা সব মাঠে, কিন্তু বেটা ফেলে আর নাই, ঠিক কিনা বলেন? এখন ওপার বাংলা থেকে মাঝে মধ্যে বলে আমরা আবার আসিব ফিরে, তোমরা আমাদেরকে রিসিভ করিও। আমরা বলছি যে ওইখানে ফট করে ঢোকার দরকার নাই, ওই যেখানে ফট করে ঢুকবেন ওখানকার মানুষ আরো বেশি খেপা। কথা কন না কেন? আমার বন্ধুগণ, সত্যি সত্যি দিল্লি চলে গেছে, কথাটা মনে আছে তো? দিল্লি গেল, সীমান্তবর্তী সব জেলায় আল্লাহ প্রায় আমাকে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। আগে বলেন, ভারতের মাটিতে এই আপনার পশ্চিমবঙ্গে যদি আপনি যান, আল্লামা সাঈদীর ভক্ত দেখলে আপনি পাগল হয়ে যাবেন। এত মানুষ আল্লামা সাঈদীকে ভালোবাসেন, আলহামদুলিল্লাহ বলেন। তো ত্রিপুরা যায় নাই, আসাম যায় নাই, যেগুলোর নাম বলবো সবগুলো পরে আল্লাহ আমাকে নিছেন, আলহামদুলিল্লাহ বলেন। এরপরে কলকাতা, হাওড়া, এরপরে আপনার কি 24 পরগনা, মেদিনীপুর, এরপরে কুচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, এরপরে আপনার কি বলে মালদা, ফারাক্কা, কয়টার নাম শুনবেন, নদিয়া, সব জায়গায় হলো সীমান্তবর্তী এলাকা। কিন্তু কোন জায়গায় যায় নাই, মাজলুমের দোয়া মঞ্জুর হয়ে গেছে, চলে গেছে সোজা দিল্লিতে। এই ব্যবস্থা করেছেন কে? অথচ আল্লামা সাঈদী প্রায় কত বছর আগে বলছিলেন? প্রায় 25 থেকে 30 বছর আগে বলা সে কথা যেন আজকে নতুন তিনি বলে ফেলেছেন, বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এরপরে তিনি যখন দেখলেন কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে 144 জারি করে, আলেমদের ধরে, সাধারণ মানুষদেরকে মারে, হামলা দেয়, মামলা দেয়, উনি একটি কথা বলেছিলেন, যেভাবে ধরতেছো আর যেভাবে মারতেছো এমন একদিন আসবে পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। আহারে, মনে হয় আল্লাহ মাফ, কোরআনের পাখি আমাদের কাছ থেকে ফিরে চলে গেলেন পৃথিবী ছেড়ে। আমি ওনার কবরের পাশে যতবার দাঁড়িয়েছি প্রোগ্রাম করতে গিয়ে, পিরোজপুর জেলাতে যতবার গিয়েছি তার কবরের পাশে, সেখানে গিয়ে আল্লামা সাঈদীর কবরের দৃশ্য দেখে আর মানুষের আত্মনাদ এবং কান্নার ধ্বনি দেখে আমি স্থানীয় দোকানদারদের জিজ্ঞাসা করেছি, এই দৃশ্য কি শুধু আজকেই দেখলাম? বলে না মাওলানা সাহেব, প্রতিদিন এরকম মানুষ আসে, হাজার হাজার মানুষ এসে আল্লামার কবরের পাশে দাঁড়িয়ে মহান আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি কোরআনের পাখিকে মাফ করে দাও। আমার বন্ধুগণ, যে সূরাটি আমি তেলাওয়াত করেছি সূরার নাম সূরা ইখলাস, এর আয়াতের সংখ্যা হলো 4টি, আর এটার শব্দের সংখ্যা হলো 15টি, বর্ণের সংখ্যা 47টি। সূরাটি মানবতার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তার মক্কা জীবনে নাজিল হয়। আর নাজিলের কারণটা আমি আপনাদের একটু সংক্ষেপে বলে দেই। অনেক বর্ণনায় অনেক রকমের হাদিস বর্ণনা করা হয়েছে, তবে সংক্ষেপ কথা হলো মানবতার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরবের কাফিররা, মুশরিকেরা জিজ্ঞাসা করল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আল্লাহর পরিচয় আমাদের সামনে পেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন তখনই তার পরিচয় দিয়ে কোরআনুল কারীমের সূরা ইখলাস আল্লাহ নাজিল করেন। এই সূরাটির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিপূর্ণ কি
অ্যাড্রেস আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, যে কথাটি আমি আপনাদের তুলে ধরার জন্য চেষ্টা করছি, এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরেছেন। তিনি বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। কি হলো আমার কথা কেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। কি হয়েছে? সমস্যা কি? না, চালিয়ে তো যাবই। কোন সমস্যা হয়েছে কিনা বলেন? সমস্যা যদি হয়ে থাকে বলেন। আমরা কোরআন হাদিসের কথা বলতে এসেছি, পূর্ণ প্রিপারেশন নিয়ে এসেছি। আমরা ময়দানে যখন নেমেছি আমরা জানি সকলেই আমাদের কথা পছন্দ করবে না, 2-4 জন ভিতরে লাগবেই, আর লাগলেও কিছু আসে যায় না, তাদের পরিচয় আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। যখন মুসলমানের সন্তান হয়ে কোরআন হাদিসের কথায় যখন সন্তুষ্ট হতে পারবে না, আপনি নিঃসন্দেহে মনে রাখবেন তার নাম হলো মুনাফিক। ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। হে নবী, যখন বলা হয় আসো আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান মানি, তখন আপনি এক শ্রেণীর মানুষকে দেখবেন তার আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান বাদ দিয়ে পাশ কেটে অন্যদিকে চলে যাচ্ছে। তখন আপনি নিঃসন্দেহে মনে করবেন এ লোকটা মুসলমান হলো, আদতে সে হলো মুনাফিক। আদতে তার নাম কি? মুনাফিক। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলুন আপনার রব একক, আপনার রবের সঙ্গে কাউকে আর দ্বিতীয় কাউকে অংশীদারিত্ব করানো যায় না। এ কথা বলে আপনি আমার একত্ববাদের ঘোষণা দেন। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই সূরা বাকারার 163 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। হে নবী আপনি ঘোষণা দেন তোমার রব কেবলমাত্র রব। আল্লাহু আকবার বলেন। আমার রব কেবলমাত্র রব। এই রবের স্লোগান দিতে গিয়ে যদি আমার কণ্ঠকেও চেপে ধরতে চায়, তাহলে বাতিলের কাছে কি এই কণ্ঠকে স্মিত হতে দেওয়া যাবে? আমি অন্তত দিব না। মনে রাখবো মুসলমানেরা, দীর্ঘ 16টি বছর চট্টগ্রামের লোহাগড়া থেকে যখন আমাকে প্রশাসন গ্রেফতার করেছিল, আর সেই প্রশাসনের সামনে দাঁড়িয়ে আমাকে তেনারা বিনয়ের সঙ্গে থানার ভিতরে ধরে নিয়ে গিয়ে বলেছিলেন আপনাদের জীবনের মূল্য আছে, আপনাদের সন্তান আছে, আপনাদের স্ত্রী আছে, আপনাদের পরিবার পরিজন ভাই ব্রাদার আছে, এরকম কথাগুলো না বললেই তো পারেন। আমি বললাম ওসি সাহেব আপনি যে পরামর্শ দিয়েছেন এই পরামর্শ আমরা মানতে পারি না, তার কারণ আমরা জানি আপনার এই পরামর্শ মানলে আমাদের ঈমান থাকবে না। তার কারণ কাপুরুষের মতো এই পৃথিবীতে চিরজীবন বেঁচে থাকার জায়গা নয়। আজকে মরলে কালকে দুদিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ নিদানে তোমার আমার 3.5 হাত মাটি। এই চিন্তা যদি ভিতরে না থাকতো তাহলে আমরা এত রিস্ক নিয়ে কথা বলতাম না। সংগ্রামী ভাইয়েরা আমার, সিরাজগঞ্জের মানুষ এখানে অনেক বেশি, ঠিক কিনা? হাত তোলেন তো দেখি কেমন। ওরে সর্বনাশ, আমার নাম সর্বনাশ। এ তো দেখা যায় সিরাজগঞ্জেরই মাহফিল। আল্লাহু আকবার বলেন। সিরাজগঞ্জের সদরে লাল মসজিদ নামে একটা মসজিদ আছে, আছে না নাই? এই লাল মসজিদ থেকে যখন আমাকে গ্রেফতারের জন্য চতুর্দিকে যখন আটকায় দেওয়া হলো, আমারে কোন রকমের সেভ করা সম্ভব হলো। আমার গাড়ি আর ড্রাইভার সেভ হয় নাই, তাদের ধরে নিয়ে গেছে। ওসি সাহেব 14 দিন পর্যন্ত 10 দিন সব ধরনের গোয়েন্দা কর্মকর্তাদের আমার বাড়ি ঘর যা আছে 14 গোষ্ঠী তদন্ত করলেন। তদন্তর পরে বললেন আপনার গায়ে একটা গন্ধ আছে। চিন্তা করেছেন তো, চারদিকে শুকে দিয়ে গন্ধ তো নাই। আল্লাহু আকবার কোন।
এসপি অফিসে নিয়ে গিয়ে দোতলা থেকে যখন নিচের দিকে নামতেছিলাম, ওসি সাহেব বললেন, হুজুর আপনি তো এসেছেন, কিন্তু আপনার গায়ে একটা গন্ধ আছে। কোনো কিছু ভুল যদি না পাই, একটা গন্ধ পেয়েছি, আপনি দয়া করে এটা বিবেচনা করে চলবেন। কিশোর ছিলেন আমার বড় ভাই, বলল গন্ধটা কি তুমি জানো নাকি? আমি বললাম বুঝতে পারিনি, মাথা ঠিক নাই। বললো মাথা ঠিক করো, এই গন্ধের নাম হলো তুমি চেতনায় রাজাকার। তুমি চাও আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এই জন্য তোমাকে কণ্ঠ রোধ করতে বলেছে। ভিতরে নিয়ে গাড়ি যখন ছেড়ে দিবে, গাড়িটা 14 দিন আটকায় রেখেছে। শেষ পর্যন্ত বলেছে, হুজুর সিরাজগঞ্জ সদরে আসতে পারবেন না, আসলে অনুমতি নিবেন। আমি বললাম আমি আসবো, আপনাকে মাহফিলে নিয়ে যাব, তারপর আমি এখান থেকে যাব। আল্লাহর কি কাজ, 1 বছর যেতে না যেতেই 41 সালের উইকেট 24 সালেই পড়েছে। কথা কর না কেন? ভাগ্যক্রমে শহীদ ঈদগাহ মাঠে আমাকে দাওয়াত করা হলো, 2 দিন ধরে। একদিন আমি খেলা হবে, সদর থানার একেবারে গেটের পাশে মাইক দিয়ে লাগাই দিয়েছে। আমি ডাক দিয়ে বললাম, ওসি সাহেব আমি এসেছি, হেলালি সাহেব এসেছে, আপনারা কোথায়? আপনাদের তো খুঁজে পাওয়া যায় না। একটি হারানো বিজ্ঞপ্তি, যদি সদর থানার সাবেক ওসিকে পান তাহলে মঞ্চে একটু পাঠায় দেন। কেউ কোনো কথা বলল না। আমি বললাম বেশি পারা ভালো নয়, বেশি বসলে ক্ষতি হয়। একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে। ভুল করেছে যারা সবে গুপ্তগুবি বটে, ইতিহাসও তাই বলে। কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নম্রতার ফেরাউন যে পরিণতি ভোগ করেছিল, যুগে যুগে যারাই কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কথা বলবে তাদের একই পরিণতি ভোগ করতে হবে। আমার বন্ধুগণ, আপনাদের স্লোগান একটা উল্টো হচ্ছে। আমি আমার মতে বলবো, আপনারা পারলে সমর্থন করবেন। বলবো আপনারা বলছেন আল কোরআনের আলো, আপনারা সব বলছেন ঘরে ঘরে জ্বালো। আর কতদিন ঘরে জ্বালাবেন? কথা বলেন না কেন? দেশের 12টা বাজাইল রে হিন্দি ফিল্মে, দেশটি রসার তলে নিল গো নানা কুকর্মে। ফিল্ম দেখে 10 বছরের কলিমদির পোলা, ভালোবেসে 9 বছরের জনি রানে দেয় যে গলায় মালা। আবার এসব দেখে যাই মরে যাই বিষম লজ্জা শরমে হিন্দি ফিল্মে। এটা বলতাম না, আমার সারা মাহফিলের সিজনে বলিনি এই কথাগুলো। আজকে আপনাদের কথাই বললাম। দেশে আমরা ঘরে ঘরে আলো জ্বালাইতে চেয়েছি, আর বন্ধু দেশ বলে ওই বেঈমান জাতিরা আমাদের ঘরে ঘরে টেলিভিশনের একেবারে অঘোষিত সিরিয়াল ঢুকাই দিয়েছে। এই জন্য আজকের পর থেকে স্লোগান আল কোরআনের আলো, ঘরে ঘরে জ্বালো নয়, বরং স্লোগান দাও আল কোরআনের আলো সংসদে জ্বলো। চিল্লায় বলেন কোথায় জ্বলো? আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। হ্যাঁ নবী, আপনি বলে দেন তোমার রব কেবলমাত্র রব, আর তিনি হলেন সেই রব যিনি রহমান এবং রহিম, যিনি ব্যতীত আর কোন ইলাহা নাই। চিল্লায় বলেন আছে? ও বন্ধুরা, আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন। সংগ্রামী ভাইরা, আমি কোনটা রেখে কোনটা বলবো বড় বড় মুশকিল। সময় হয়ে গেছে, অন্তিম মুহূর্তে এসে গেছে, আর যাওয়ার মতো কোনো রাস্তা নাই। 9টা, অর্থাৎ এই মুহূর্তে বাজে কত? 9টা 53 মিনিট। আর 7 মিনিটে বলে যাব মাফ চাই, দয়া করে কথা বলবেন না। এটা আল্লাহু আকবার বলেন। আবার দেখা হবে, মাত্র শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? মাত্র শুরু হয়েছে। কোরআনের পাখিরা কোরআনের ময়দানে অবলীলায় কথা বলবে। আর 2 মাস ধৈর্য ধরে থাকো, আর 12 তারিখে যদি কোরআনের বিজয় এনে দিতে পারো, মনে রাখবা আবার
ওমরের শাসন চালু হয়ে যাবে। আপনারা কি চান? আমি আমার হৃদয় দিয়ে চাই, আমি আমার অন্তর দিয়ে চাই, আমি আমার জীবনের বিনিময় চাই, আল্লাহর আইন চাই। বলো আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, একটু শীতকালে একটু মাইক একটু এলোমেলো হয়ে গেছে। আল্লাহু আকবার বলো। শরীয়তপুরে এক জায়গায় একটা চিৎকার মারছি, সব ওই দিনের মধ্যে আর কোন দিন লাইটে জ্বালাতে পারে নাই, সব শেষ, লাইট মাইক যা আছে সব শেষ। আল্লাহু আকবার বলেন। জনগণ বললো, হুজুর তাহলে এখন কি উপায়? আমি বললাম, আমার কোনো দোষ নাই, আমার দোষ নাই। মানে মুখে একটু ওয়াজ করার পরে গাড়ি রাখবো বাইরে, কুয়াশায় বের হওয়া যাচ্ছে না। ড্রাইভার বললো, বস মাইকেলা সব নষ্ট করে দিলেন, আমার গাড়ি যদি লাগছে কিছু করে আবার। বললাম, তাহলে কোনো কথা নেই, এখান থেকে চলে যাবো। আল্লাহু আকবার কর। আমার বন্ধুগণ, দয়া করে মেহেরবানি করে আমার দিকে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইসলামী আইন যদি সমাজে দিয়ে দেয়, তাহলে একটা কথা শুধু আপনাদের ঘটনা বলি, আমি বিদায় নেব। সেই ঘটনাটা হলো হযরতে আবু বকর, তিনি মদিনা প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী। তেনার শাসন আমলেই হযরতে ওমর ফারুককে বানালেন প্রধান বিচারপতি। একবার বুকে হাত দিয়ে বলেন তো দেখি, আবু বকর যদি প্রধানমন্ত্রী হয় আর ওই দেশের যদি ওমর ফারুক হয় যদি প্রধান বিচারপতি, তাহলে বিচারের নামে অযথা অন্যায় করে মানুষকে ফাঁসি দেওয়ার সুযোগ আছে নাকি? হযরতে ওমর 1 বছর তিনি শাসন ক্ষমতায় থাকা অবস্থায়, অর্থাৎ আবু বকরের সাথে তিনি বিচারপতির দায়িত্ব পালন করলেন। কিন্তু 1 বছর পরে এসে হযরত ওমর আবু বকরকে বললেন, আমার পক্ষে আর চাকরি করা সম্ভব নয়। বলে, কারণ কি? বলে, আমিরুল মুমিনিন, 1 বছর পার হয়ে গেছে, আমার কাছে আজও একজন মানুষও বিচারের জন্য আসে না। আহা, কোরআনের ভালোবাসায় এই সমাজ যদি একবার পাই, তাহলে আল্লাহর ভালোবাসা আর চাওয়া লাগবে না। বলেন ঠিক কিনা? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। সামনে বাড়ালো পা যারা নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। সামনে বাড়ালো পা যারা নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। জীবনের সব পিছু টান তাই হেরে যায় বারে বারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। বলো আল্লাহু আকবার। আমার মুসলমানরা, আমি আপনাদের কষ্ট দিয়েছি, আপনারা কি রাগ করেছেন? আবার ভাইয়েরা, শেষ পর্যন্ত একটি কথা আবেদন করেছেন, সত্য কথা এখন আমাকে বলতে হবে। আমি ওনাদেরকে এই দাওয়াত নেওয়ার পরে আমি এখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে কবিরপুর ঢাকাতে আমার 1 ঘন্টার বক্তব্য আছে 10:30 থেকে। সেখানে আমি যাইতে চাইনি, কিন্তু অতীতের পরিচয় থাকার কারণে তারা আমাকে বলেছে আপনি কখন ছেড়ে দিবে। কর্তৃপক্ষকে মেসেজ দিলাম যে আমাকে 10টার মধ্যে বের করে দিবেন, কয় ইনশাআল্লাহ। ভালো করে বুঝেন। এখন যদি আমার কথা বিশ্বাস নাও হয়, পোস্টারে লেখা আছে হেলালি সাহেব 9টা থেকে 10টা,
তার মানে হলো এরপরে আমি কি করব তার কোনো কৈফিয়ত আছে নাকি? যেহেতু কোনো কৈফিয়ত নাই, আমারও কোনো অভিযোগ নাই, চলে যাব। তবে যাওয়ার আগে বলে যাচ্ছি, এ কোরআনে দিতে পারে মানুষের জীবনের মুক্তি। আসেন কোরআন পড়ি, তদ অনুযায়ী জীবন গড়ি। হযরত ওমর বলেন, আমিরুল মুমিন, আমি যে দেশের প্রধান বিচারপতি, একটা দিনের জন্য কেউ বিচার চাই নেই। কয় কেন চাই নেই? একটু তদন্ত করে দেখো। তদন্ত করে বের করে আনলেন, আর বের করে এনে প্রমাণ করলেন, আমিরুল মুমিনিন, আমি যে দেশের প্রধানমন্ত্রীর প্রধান বিচারপতি, ওই দেশের সংবিধান চলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে। বলো আল্লাহু আকবার। সুতরাং সেই কোরআনের সমাজ বিনির্মাণে যারা বাধা হয়ে দাঁড়াবে, তাদেরকে বলছি, এই অবৈধ টাকা কিন্তু নিতে পারবেন না পরকালে। এই অবৈধ ক্ষমতা কিন্তু কিয়ামতের দিন দাপট থাকবে না। এখনো সময় আছে, কোরআনের পক্ষে চলে আসেন। বলেন ঠিক কিনা? আজরাইল খায় না ঘুষ, শোনো রে ওহো মানুষ, ঠিক কিনা? কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। বলেন, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। আজরাইল খায় না ঘুষ, শোনো রে ওহো মানুষ, আজরাইল খায় না ঘুষ, শোনো রে ওহো মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। ঠিক কিনা বলেন? ক্ষমা করে দিবেন। সকলেই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। প্রত্যাশা রাখছি মহান রবের কাছে। কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, আমার মতো নগণ্য একজন আলেমকে এইখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ভালো থাকুন, সুন্দর থাকুন, শুভকামনায় বিদায় নিচ্ছে আজকের এই প্রোগ্রাম থেকে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।